ডাক্তার সাহেব, অনেক দিনই তো হয়ে গেল, মায়ের পা তো কিছুতেই ভালো হচ্ছে না। তোমার মায়ের পায়ের অবস্থা তেমন ভালো না, পায়ের ভিতরে ইনফেকশন হয়ে গেছে। তাহলে এখন কি করব? যত দ্রুত সম্ভব অপারেশন করার ব্যবস্থা করো। ডাক্তার সাহেব, অপারেশন করাতে তাও কত টাকা লাগতে পারে? তাও তো 20,000 টাকার মতন লাগবে। 20,000 টাকা লাগবে? হ্যাঁ, 2-1 ভিতরে অপারেশন করার ব্যবস্থা করো, তা না হলে পরে বড় ধরনের সমস্যা হবে। আচ্ছা ডাক্তার সাহেব, ঠিক আছে। আর হ্যাঁ, অপারেশন করালে আইপ ক্লিনিকে করাবা, ওখানে আমার পরিচিত লোক আছে, ফোন করে বলে দেবনি। ঠিক আছে। আচ্ছা থাকো। কি রে, তোর আব্বা কই? কেন? আমার একটু দরকার, বাসায় গেলাম দেখলাম নাই। আব্বা তো নাই রে, গতকালকে ফুবুর বাসায় গেছে, মনে হয় আজকে আসবে। একটু ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলতো, আমার একটু দরকার, যদি আসে আমার একটু উপকার হবে। তোর কি এমন দরকার যে এইভাবে আমাকে বলতেছিস? বিপদে পড়ে গেছি রে, তোর বাপকে একটু দরকার। তোর কি এমন বিপদ আমাকে বুঝিয়ে বলতো। 2 মাস আগে মা পড়ে গিয়ে পা ভেঙে গেছিল, ওই পায়েরই একটু সমস্যা। ডাক্তারের কাছে তো নিয়েই গিয়েছিলি, এখন আবার সমস্যা হয়েছে মানে? ডাক্তাররা বলতিছে পায়ের ভিতরে নাকি ইনফেকশন হয়ে গেছে, অপারেশন করা লাগবে। অপারেশন করা লাগবে? তাহলে তো অনেক টাকা লাগবে। ডাক্তাররা বলছে অপারেশন করাতে নাকি 20,000 টাকার মতো লাগবে, সেই কারণেই তোর বাপের কাছে আসা। কিছুক্ষণ পরে আমার আব্বা আসবে, তুই বাসায় আসিস। আচ্ছা ঠিক আছে। তুই পড়াশোনায় ভালো, আমরা গ্রামের সবাই জানি। তোর মা তোকে কত কষ্ট করে পড়াশোনা করায়। আজকে যদি পড়াশোনার পাশাপাশি কিছু করতি, তাহলে তো মানুষের কাছে টাকা চাওয়া লাগতো না। তোর টাকা দিয়ে তোর মায়ের চিকিৎসা হতো। 2 মাস হয়ে গেল, মা বিছানায় শুয়ে আছে, আমি ছেলে হয়েও কিছু করতে পারতেছি না। আচ্ছা, তোর মায়ের পায়ের কি হয়েছে বলতো আমাকে। 2 মাস আগে মার পা ভেঙে যায়, ডাক্তাররা ব্যান্ডেজ করে দেয়, এখন পায়ে নাকি ইনফেকশন হয়েছে, অপারেশন করা লাগবে। অপারেশন করাতে গেলে 20,000 টাকার মতো লাগবে। তাহলে অপারেশন করা। অপারেশন করাতে গেলে 20,000 টাকার মতো লাগবে, এত টাকা তো আমাদের কাছে নেই। মায়ের কিছু জমানো টাকা ছিল, সেই টাকা দিয়ে খাওয়া দাওয়া করতেছি। এরকম বসে থাকলে তো চলবে না, পরে দেখবি পায়ের বড় ধরনের সমস্যা হয়ে যাবে। গ্রামের অনেকের কাছেই তো গেলাম, কারো কাছেই তো টাকা পেলাম না। তুই একটা কাজ কর, তোর চাচার কাছে যা। চাচার কাছে গেলে কি কাজ হবে? তোদেরই তো রক্ত, কাজ হতেও পারে। তুই এখনই যা, দেখবি তোর মায়ের চিকিৎসা টাকা হয়ে যাবে। আচ্ছা থাক। ভাই 1 ঘন্টাতে দাঁড়িয়ে আছে, আমি বললাম গতকাল রাতে ভাইয়ের ঘুম হয়নি, এখন ঘুম পাড়তেছে। তুই যা পরে আসিস, আমার কথা তো শোনে না। কি সমস্যা? 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছিস কেন? চাচা, আপনার সাথে কিছু কথা ছিল। কি বলবি তাড়াতাড়ি বল, আমার একটা জায়গায় যাওয়া লাগবে। চাচা, 2 মাস আগে মা পড়ে গিয়ে পাটা ভেঙে গেছিল, ওইটা ডাক্তার প্লাস্টার করে দিছে, কিন্তু মার পা কিছুতেই ভালো হচ্ছে না। তো কয়েকদিন ধরে ডাক্তারকে দেখালাম, ডাক্তার বলতিছে অতি তাড়াতাড়ি অপারেশন করা লাগবে। তো আমি বললাম অপারেশনের জন্য কত টাকা লাগবে? তো ডাক্তার বলল 20,000 টাকার মতো লাগবে। এত টাকা তো আমাদের কাছে নাই, আমাদের সংসার মূলত মাই চালাতো, কিন্তু মাই তো এখন অসুস্থ। গ্রামের অনেকের কাছেই গেলাম, কেউ তো টাকা দিল না। কাকা, আপনি কি 20,000 টাকা দিতে পারবেন? আমি কথা দিচ্ছি, আমি কাজ করে টাকা দিয়ে দেবো। তুই আমার ভাইয়ের ছেলে, তোকে একটা ভালো পরামর্শ দেই। তোর মার তো বয়স বেড়ে গেছে, এত টাকা নষ্ট করিস না, দেখবি এমনিতেই মারা গেছে। আমি যখন ছোট তখন আমার বাবা মারা যায়, আমার মা আমাকে ছেড়ে যায়নি এবং বিয়েও বসেনি, আমাকে ছোট থেকে বড় করছে, কোনো সময় কষ্ট দেয়নি। আমার মায়ের মৃত্যু কামনা আমি কেমনে করি? আমার আপন বলতে আর কেউ নাই, আমার ওই মাই আছে। কাকা, আপনি টাকা দেন কাকা, আমার মা ছাড়া আমার আর কেউ নাই কাকা, আমি আপনার সারা জীবন গোলামি করে দিব। চাচা, তাও টাকা দেন চাচা। দেখ তো কান্না করে, তোর মা তোকে ছোট থেকে বড় করছে দেখে এত মায়া, দেখবি কয়দিন পর ঠিক হয়ে যাবে। শুধু শুধু এত টাকা নষ্ট করিস না। কাকা, এরকম করেন না কাকা, আমার মা ছাড়া আর কেউ নাই, আপনার আমি পা ধরতেছি চাচা, আমাকে টাকা দেন চাচা। দেখ তো, এরকম করে কান্না করলে কি ভালো লাগে? আমি তোকে টাকা দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। চাচা বলেন, কি শর্ত? আমি সব শর্ত মানতে রাজি। তুই আগে উঠে দাঁড়া। শোনে, কোনো জিনিস নিতে হলে কিছু দিতে হয়। তোকে আমি এতগুলো টাকা দিব, তার বিনিময়ে আমাকেও তো কিছু দিতে হবে। চাচা বলেন, আপনার কি লাগবে? আমার যদি দেওয়ার সামর্থ্য থাকে আমি অবশ্যই দেব। তোকে আমি 20,000 টাকা আজকেই দেবো, তার বিনিময়ে তোদের বাড়ি আমাকে লিখে দিতে হবে। চাচা, আমরা যদি বাড়ি লিখে দেই তাহলে আমরা কই গিয়ে থাকবো? তোরা কই থাকবি সেটা আমি কেমনি বলবো? তোকে আমি টাকা দিচ্ছি, টাকার বিনিময়ে তোর বাড়ি আমি নিচ্ছি। চাচা, আমি রাজি, আমার মায়ের জীবন আগে, বাড়ি পরে। তাহলে ওই কথাই, আমার 20,000 টাকা রেডি আছে, তুই কাগজপাতি রেডি কর। ঠিক আছে চাচা। বিপদ সবার জন্য উন্মুক্ত। আজকে আপনি ভালো আছেন, আগামীকাল নাও থাকতে পারেন। তো মানুষের বিপদকে টাকা কামানোর মাধ্যম হিসেবে নেবেন না। এত ধন সম্পদে আপনি কি করবেন যদি আপনার মনে না থাকে? আপনি যখন মৃত্যুবরণ করবেন সবাই যেন বলে, হ্যাঁ লোকটা ভালো ছিল। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে যাবেন।